হ্যালো এভরিওয়ান, আমার সামনে আপনারা যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অটোক্যাডের এডিশনাল কিছু অ্যাপস, যার সাহায্যে আমরা জটিল কিছু কাজ খুব সহজেই করে নিতে পারি। আমরা হচ্ছে যে কিছু ফাইল আলাদা করে আমরা ধারাবাহিকভাবে অ্যাপসের উপরে টিউটোরিয়াল দিচ্ছি। আমরা গত ক্লাসে হচ্ছে যে আমরা অটো নাম্বারিং নিয়ে কাজ করেছিলাম। আজকে আমরা আমরা যখন প্রিন্ট করতে চাই, এই প্রিন্ট করার সময় আমাদেরকে কিন্তু ধরেন পেজ যে সাইজ টাইজ এগুলো হচ্ছে যে সেটআপ দিতে হয়। আমরা হরিজন্টাল করব না ল্যান্ডস্কেপে করব, আমরা A3 করব না A4 এ করব। তো এই জিনিসটা বারবার আমাদের সেটআপ দেওয়াটা আহ, সময় সাপেক্ষ। আমরা যদি এটা পার্মানেন্টলি যদি সেট করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজকে আরো সহজ করে দিবে। তো এটা কিভাবে করতে পারবো, এটার জন্য আমরা হচ্ছে যে আপনার এই যে পেজ সেটআপ যে অ্যাপসটা আছে এটা আমরা ইনস্টল করব এবং ব্যবহার করব। চলুন আমরা প্রথমে আগে ইনস্টল দিই। এর জন্য আমরা কমান্ড দেব অ্যাপলোড, এপিপি। এই যে চলে আসছে, আমরা অ্যাপলোড অপশন দিয়ে আপনারা আপনাদের ড্রাইভটাকে সিলেক্ট করে দিবেন কোথায় ফাইলটা আছে, তারপরে পেজ সেটআপ অ্যাপসটাকে লোড করে দিবেন। আপনাদের যদি এই ফাইলগুলো না থাকে আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে শেয়ার করে দিব। এই যে দেখেন সাকসেসফুল দেখাচ্ছে। এখন আপনি ক্লোজ করে দেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনি এখন পেজটা সেটআপ করতে পারবেন। তবে মনে রাখবেন এই অ্যাপসগুলো কিন্তু প্রতি পেজেই সেটআপ দিতে হয়। আপনি আপনার যতগুলো ফাইল আছে সবগুলো পেজেই সেটআপ দিতে হয়, কিন্তু খুব জটিল কিছু না। আচ্ছা, এখন আমরা পেজটা সেটআপ করব। PAG আমরা কমান্ডস দিচ্ছি পেজ সেটআপ। এই পেজ সেটআপ দেওয়ার পরে ধরেন আমি A4 পেজটাকে সেটআপ করতে যাচ্ছি, তাহলে আমি নাম দিচ্ছি ধরেন A4। আমি চাচ্ছি যে এটা হরাইজন্টাল আর ল্যান্ডস্কেপ, আমি দুইটাকেই আমি আলাদা আলাদা করে চাচ্ছি যে সেটআপ করে নিতে। আপাতত আমি হরাইজন্টালটাকে করে নিচ্ছি। এখন হচ্ছে যে এর আগে আমি সেটআপ করেছি বলে এখানে পিডিএফটা শো করছে। আপনাদেরকে যারা নতুন করবেন তারা হচ্ছে যে এই অপশনটা আসবে না, আপনাদেরকে ভিতর থেকে নিয়ে আসতে হবে। ধরেন পিডিএফটা দেখাচ্ছে এখানে, এই এই যে A4টা দেখাচ্ছে, কিন্তু নতুন করলে এটা শো করবে না। তখন আপনি খুঁজে খুঁজে এটাকে শো করাই দিবেন। একবার শো করে দিলে আহ, আপনি তারপরে অটোমেটিক দেখবেন যেগুলো সব অটো ধরতেছে। তো এরপরে এই যে এখানে একটা অপশন আছে ACAD, এটা দ্বারা কালার বোঝায়, আর এই যে মনোক্রোম থাকলে সাদা কালো বোঝায়। তারপরে আপনি এই যে পোর্টেবলটা সেট করে দিতে পারেন। এরপরে হচ্ছে যে আমি সেন্টার সেট করে দিবেন। আমি যাচ্ছি উইন্ডো অপশন থেকে এইটা উইন্ডোটাকে আপনি সেট করে দিবেন। তাহলে এই যে জিনিসটা সেট যে হয়ে গেল, এটা কিন্তু আপনি একবারই করলেন। এখন যদি আপনি ওকে করে দেন আর জাস্ট খালি সেট কারেন্ট করে দিবেন, এখন ক্লোজ করে দিবেন। এখন আপনি যাই কন্ট্রোল P দিবেন, দেখেন ম্যাজিক। আপনি যে নামটা দিয়েছিলেন হরিজন্টাল, A4 সাইজ, উইন্ডো, সেন্টার, ACAD, পোর্টেবল, সবগুলোই কিন্তু আপনার একবারে আপনি রেডিমেড পাচ্ছেন। এখন জাস্ট খালি আপনি আপনার যতটুকু আপনার দরকার আপনি সিলেক্ট করে আপনি প্রিভিউ দেখতে পারেন। আপনার না লাগলে আপনি প্রিন্ট করে দিবেন। তো এইভাবে আমরা আমাদের কাজকে সহজ করতে পারি অ্যাপস দ্বারা। তো এরকম ভাবে আপনার যদি A3 তে প্রয়োজন হয়, আপনি A1 এ যদি প্রিন্ট করতে চান, তো আপনি আলাদা আলাদা ভাবে সেট করে নেবেন। আপনি আহ, যতগুলো ফাইল সেট করবেন সবগুলো ফাইল এখানে এখানে শো করবে। আমি আরেকটা হরিজন্টাল ল্যান্ডস্কেপ ভার্সন করি, দেখেন। আমি যদি আরেকটা অপশন নেই, ধরেন A4 এর ধরেন ল্যান্ডস্কেপ ভার্সন। এখন যদি আমি সবই ঠিক আছে, এটাকে আমি জাস্ট খালি করে দিব এই 97। এটা সবই তো ঠিক আছে, এখন ওকে করে দিব। এখন হচ্ছে যে আমি ধরেন এটাকে সেট কারেন্ট করে দিচ্ছি। এখন ক্লোজ দিই। এখন যদি আপনি কন্ট্রোল P দিতে যান, দেখেন এখন সেই ল্যান্ডস্কেপ ভার্সনটা শো করছে। আপনি জাস্ট খালি একে হরিজন্টাল করে দিবেন, দেখেন এই যে হরিজন্টাল ভার্সনটাকে সে ধরে নিয়েছে। তো খুব মজার কিছু হচ্ছে যে আপনি এই অ্যাপস গুলো দিয়ে অনেকগুলো অ্যাপস আছে, আমরা ধারাবাহিকভাবে আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী সবগুলো ইফেক্টিভ না, সবগুলো ফাইল গুরুত্বপূর্ণ না, আমরা কিছু ফাইল আলাদা করে শিখতেছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট। তো এই ফাইলগুলো আপনাদের যদি প্রয়োজন লাগে আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে শেয়ার করে দিব। তো আজকে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।